আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি নিজেই তো পারতাম। আপনার জন্য কোনো কিছু করবার সুযোগ তো আমার হয় না, তাই এখন একটা সুযোগ পেয়ে গেলাম, সাথে সাথে সদ্ব্যবহার করে নিচ্ছি। আপনি চলেন না আমার সাথে বাড়িতে, ওখানে রাহাত ভাই আর কায়সার ভাইও আছে। এই অবস্থা যদি রাহাত আমাকে দেখে একদম খুন করে ফেলবে। আচ্ছা শুনুন, আমি এক কাজ করি, আমি বাসায় যাই, বাসায় যেয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর না হয় আসি। আর হ্যাঁ, লুঙ্গি আর ওই বিশেষ গেঞ্জিটা কি যেন নাম ওটার? দাদা গেঞ্জি। হ্যাঁ হ্যাঁ ওটাই, ওসব কিনতে হবে। আর আপনার শাড়িটা কি? আমার শাড়ি আছে। তাহলে আমি যাই। অনুষ্ঠানে পাঞ্জাবি পরে আসছেন তো? কেন বলেন তো? ওটাতে আপনাকে ভালো মানায়। আপনি যখন বলছেন তখন অবশ্যই বলবো। চলি। মনে হয় আজকের নাচটা ভালোই হবে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আরে কি হয়েছে? কিসের ছবি এটা? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি ছবিটাতে কোনো একটা রহস্য আছে। রহস্য? হ্যাঁ, অন্তরাপা আর অনিমাপা ছবিটা নিয়ে কি যেন আলাপ করছিল, তাও গোপনে। আরে কি নিয়ে আলাপ করছিল সেটা না জানলে এই ছবি দিয়ে কি করবি? অনিমাপা বলল এটা নাকি অন্তরার বয়ফ্রেন্ড। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, মুখের এই দাগটা মুছে যাবে না? ছবিটা নিয়ে মেয়েটা পালালো কোথায়? কায়সার, আলোকে দেখেছো? না তো, কিন্তু আলোকে আবার তোমার কি দরকার? আরে একটা কাজের জিনিস নিয়ে চলে গেছে, আমার কোনো কথাই শুনলো না। জিনিসটা কি? জিনিসটা কি সেটা জেনে আপনি কি করবেন? কিনে এনে দেবেন না? অনিমা, একটু ভদ্রভাবে কথা বলা যায় না? আমি যথেষ্ট ভদ্র আছি, খারাপটা দেখানো এখনো শুরু করিনি। যদি দেখাই না, ওই যে দেখেন আপনার গুণবতী নিয়ে। এই মেয়ে, নিচে নেমে এসো, আসো বলছি। নেমে আয়। আলো, কেয়া, কেন ওদের জিনিস নিয়েছিস? নেমে আয় বলছি। চুরি করার অভ্যেস ওদের আছে সেটা আগে থেকেই জানতাম, এখন তো দেখছি চিন্তাইও করে। অনিমা, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এই, ওদের জিনিস নিয়েছিস কেন? আমি একটু মজা করতে চেয়েছিলাম, তার আগে তো উনি খেপে গেলেন। এই মেয়ে, তোমার সাথে কি আমার মজার সম্পর্ক? আমি তোমাকে বলে দিচ্ছি, এরকম আবার করলে তার পরিণাম কিন্তু একদম ভালো হবে না। ওটা কার ছবি? অন্তরাপার বয়ফ্রেন্ড। না মানে হচ্ছে